ফাইনালি রুমের মধ্যে চলে এলাম। এই যে রুমটা একদম টিপটপ কন্ডিশন, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম বাথরুম থেকে রুম সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। ট্রেন ছিল 2:20-30, কিন্তু ট্রেনটা লেট ছিল। জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস, অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস, ওটা 2:50 ট্রেনটা এসেছিলো। তো ওটাতে আমরা চেপে যাচ্ছি। দিয়ে তো 7 তারিখ হলো। 7 তারিখে কিছুই দেখার মতো ছিল না। 8 তারিখে ঠিক মাঝরাতে, মানে 7 তারিখের রাত অর্থাৎ 8 তারিখ হয়। ওই দিন তো মানে রাত একটা থেকে আমরা ওয়েট করছি। প্রয়াগরাজ ঢোকার কথা ছিল রাত 12:36 এরকম, কিন্তু দাঁড়াও আমি বলি। দিয়ে 12:36 প্রয়াগরাজ ঢোকার কথা ছিল, মানে ওখান থেকে দেখা যেত। ওই নৈনি জাংশন আছে, নৈনি জাংশনের কিছুটা পর থেকেই দেখা যাবে। ওটা 12:36 ওরকম ঢুকতো প্রয়াগরাজ জাংশনে। তো মানে ওই নৈনি জাংশন ওর আগে আগে সব ভক্তদের অনেক ভিড় ছিল প্রয়াগরাজ যাওয়ার জন্য। আর প্রয়াগরাজও ছিল, প্রয়াগরাজে অনেক বেশি ছিল। আর ওটা তো হলো যে 12:36 ছিল, তো ট্রেনটা লেট করেছিল। তো ওখানে আমরা একটাতেও জাগলাম, যে একটাতেও পৌঁছালো না। ফোন খুলছি, দেখছি। তারপরে তারপর 1:30 বাজলো, 1:30তেও পৌঁছালো না। ওই পৌনে 2 নাগাদ নৈনি জাংশনে পৌঁছালো। তারপর আস্তে আস্তে দেখা গেল যে ওই কত লাইট। আমি ভাবলাম যে অত লাইট কিসের জন্য হবে, ওটাই কি মহাকুম্ভ? মানে 144 বছর পর পর হয়, মানে দেখা তো ভাগ্য এই জন্মে, এবারই এটাই হলো, আর তো হবে না, কারোরই হবে না। এবার দেখ, আমি ভাবছি যে ফ্লাইওভারটা বোধ হয় এত সাজিয়েছে বা হাইওয়েটা এত সাজিয়েছে। দেখছি না, ওটা তো গোটা মহাকুম্ভটার জায়গাটা সাজিয়েছে। আর এত লাইট দিয়ে সাজিয়েছে না, মহাকুম্ভের জায়গাটা দারুণ লাগছিল। আর পিছন এবার আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর যাব। এখানে একটা গুরুদুয়ারা আছে, তো মানে খুব বেশি দূর নয় এখান থেকে, একটু পায়ে হাঁটা পথ, 5-7 মিনিটের রাস্তা। তো ওইটা গিয়ে দেখে আসবো। দারুণ সুন্দর সাজিয়েছে, মানে আমি আসার সময় দেখতে পেলাম গাড়ি থেকে, দারুণ লাগছিল। তো বললাম যে এখন চলো গিয়ে দেখে আসি, তো ওটাই দেখে আসবো। হ্যালো, ইয়েস, জোরে বল। it's from room number 203. I'd like to order a plate of fried rice. How is it cost? Okay. And 2 plate of butter chicken. অর্ডার নিয়ে নেবে। Okay.